আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেলস এ অ্যান্ড দি নিয়ে কথা বলবো। So article are words a and the used before nouns to show if the noun is special or general. So নাউনকে স্পেশালি প্রকাশ করার জন্য আমাদের এই আর্টিকেলটাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেলস অ্যান্ড ডিফিনিট আর্টিকেলস। সো ইনডিফিনিট আর্টিকেলসের মধ্যে যেটা আছে এ এবং অ্যান, যদিও অর্থগত দিক থেকে একই অর্থ বহন করে, এ এবং অ্যান মানে হচ্ছে একটি, বাট ব্যবহারগত দিক থেকে পার্থক্য আছে। তো প্রথমে আমরা এ এবং অ্যান কোথায় ব্যবহৃত হয় সেটা নিয়ে কথা বলবো। এ শব্দটি ব্যবহার হয় ইউজ বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড। সো শুধুমাত্র কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রেই এ ব্যবহৃত হয়। এখন কনসোনেন্ট জানতে গেলে আমাকে জানতে হবে আসলে ভাওয়েল কোনগুলো। ভাওয়েল হচ্ছে আমাদের এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ হচ্ছে আমাদের ভাওয়েল। সো যদি কোথাও কোনো শব্দ প্রথম লেটারটা ভাওয়েল দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যান ব্যবহৃত হয়। আর ভাওয়েল বাদে যা কিছু আছে সেটা হচ্ছে কনসোনেন্ট। সো কনসোনেন্ট সাউন্ড যদি হয় সেক্ষেত্রে সেখানে সেই ওয়ার্ডের পূর্বে এ ব্যবহৃত হয়। যেরকম এ কার, এ বুক, এ টিচার, এ ডগ, এ ইউনিভার্সিটি। ওকে, এ ইউনিভার্সিটি এই শব্দটা নিয়ে আমরা এক্সেপশনাল যে এ এবং অ্যান এর ব্যবহার আছে সেখানে আমরা কথা বলবো। আর অ্যান এর ব্যবহারের এক্সাম্পল যদি যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান অ্যাপেল। এখানে দেখা যাচ্ছে অ্যাপেলের আগে যে লেটারটা আছে এটা এ, সো এ হচ্ছে ভাওয়েল। অ্যান আওয়ার, এটা হচ্ছে একটা এক্সেপশনাল শব্দ, সো এটা নিয়েও আমরা পরে কথা বলবো। অ্যান আমব্রেলা, এখানে ইউ আছে। অ্যান অনেস্ট ম্যান, এটাও একটা এক্সেপশনাল শব্দ, এটা নিয়েও আমরা পরে কথা বলছি। অ্যান আইডিয়া, তাহলে এই যে আইডিয়া এই শব্দটার প্রথম অক্ষর আছে আই, এ ই আই ও ইউ, এর মধ্যে এটা পড়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যান শব্দটি ব্যবহার করব। এরপরে আছে দি এর ব্যবহার। দিটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করব? তো দি, এটা আমরা সাধারণত রেফার্স টু ইজ সামথিং স্পেসিফিক অর ইউনিক। যেটা স্পেসিফিক হবে অথবা ইউনিক হবে সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। যেরকম দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বইটাকে নির্দিষ্ট করা হচ্ছে যে বইটা কোথায় আছে বা এই বইটি টেবিলের উপরে আছে। ইউনিক থিংস, যেরকম দ্য মুন লুকস ব্রাইট টু নাইট, দ্য মুন লুকস ব্রাইট টু নাইট, তো এক্ষেত্রে চাঁদটাকে উজ্জ্বল দেখাচ্ছে। সো এটা একটা ইউনিক মানে হচ্ছে আনকমন। যেরকম মুন আর কোথাও নাই পৃথিবীতে, যদি আমরা চিন্তা করি তাহলে মুন একটাই। আরেকটা হচ্ছে আমি যদি কারোর সাথে কম্পেয়ার করি এবং সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ শব্দটির আগে দি ব্যবহার করব, যে হি ইজ দ্য টলেস্ট বয়। সো এখানেও আমি একটা দি ব্যবহার করছি। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দ্য সান, দ্য কোরআন, দ্য মুন, দ্য ডোর, দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য আইফেল টাওয়ার। সো দ্যাটস অল। সো আমরা দির ব্যবহারটা জানতে পারলাম। এবার আমরা একটু আসি এ এবং অ্যান এক্সেপশনস টু দ্য রুলস। তো এক্সেপশনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, তাহলে জানতে পারবো। যদি কোনো শব্দের উচ্চারণ কনসোনেন্টের মতো হয়, কিন্তু শব্দটির প্রথমে যদি ভাওয়েল থাকে, অথবা যদি কোনো শব্দের উচ্চারণ
ভাওয়েলের মতো হয় কিন্তু শব্দটির প্রথমে কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা এ এবং এন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হব। যেরকম এখানে আছে MBA, এম শব্দটা হচ্ছে কনসোনেন্ট, বাট উচ্চারণের ক্ষেত্রে আমি বলতেছি MBA। সো এখানে কিন্তু সাউন্ড লুকস এ, যেহেতু এখানে সাউন্ড লুকস এ আর এ হচ্ছে ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে আমি এন ব্যবহার করব। দেন এইচ এর ব্যবহার, যেরকম আমি যদি এইচ এর এই শব্দটি উচ্চারণ করি এইচ দিয়ে, অনার, অনার উচ্চারণ করতে গেলে আমি এখানে ও উচ্চারণ করতেছি, তো ইটস সাউন্ড লুকস লাইক ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে এন বসছে। আবার আরেকটা এইচ এর ব্যবহার দেখি, সেক্ষেত্রে আমরা বলছি হর্স, এখানে কিন্তু কোনো ভাওয়েলের উচ্চারণ হচ্ছে না, এখানে কিন্তু কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে এ ব্যবহার করেছি। দেন আমরা যদি আরেকটু খেয়াল করি, যেরকম যদি শব্দটা এরকম হয় যে ইউরোপিয়ান, এখানে ইউরোপিয়ান এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদিও এই শব্দটির সামনে ই আছে, ই শব্দটি ই লেটারটি ভাওয়েল হলেও এটার উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, ওয়াইয়ের মতো শোনা যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এ শব্দটি ব্যবহৃত হয়েছে। আবার আরেকটা শব্দ আছে যেরকম ওয়ান টাইম থিং বা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, এখানে ওয়ান শব্দটার ক্ষেত্রেও এই উচ্চারণটা কনসোনেন্টের মতো হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আমরা এ ব্যবহার করছি। তাহলে আমরা উচ্চারণের ক্ষেত্রে যদি এসব বিষয়গুলো খেয়াল করে থাকি, সেক্ষেত্রে আমরা এ এবং এন খুব সহজেই ব্যবহার করতে পারবো। আরেকটা উদাহরণ আছে যেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে এখানে যেরকম আছে অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, এখানে ইউ এর উচ্চারণটা হচ্ছে না, এখানে হচ্ছে কি ওয়ার্ডের সামনে ইউ আছে, তো এটা একটা ভাওয়েল, দ্যাটস ওয়াই আমি এখানে অ্যান ব্যবহার করেছি, বাট এখানে এ ব্যবহার করেছি, এ ইউনিভার্সিটি। সো আমাদের মনে রাখতে হবে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে এ ব্যবহৃত হয়, এটা হচ্ছে এক্সেপশনাল একটা রুলস। আশা করি আর্টিকেল এর আজকের এই আলোচনায় আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি। তো নেক্সট একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।